তোমরা তো আগের পর্বে দেখেইছো যে আমাদের রাধা আন্টিকে শাকচুন্নি ভয় করেছে। এইবার আমি আর পুচি দিদি তো সবার আগে দেখে ফেলেছিলাম, কিন্তু তান্ত্রিককেও ফোন করে দেওয়া হয়েছে। তান্ত্রিক এসে ঠিক ওকে জব্দ করবে। তাহলে আজকের এই পর্বটা তোমরা কেউ কেটে কেটে দেখবে না কিন্তু, বুঝেছো? তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। চলো দেখি এবার চাম কাকু কি করছে। ও চাম কাকু। হ্যাঁ পুচি, বুচু, সবাই শোনো, এদিকে আসো। হ্যাঁ বলো বাবা। সীতা, তুমিও এদিকে শোনো। শোনো, শাকচুন্নি না ডাইনি জানি না কে আমাদের রাধার এত বড় ক্ষতি করছে, কিন্তু ও যেন কোনোভাবে জানতে না পারে যে আজকে তান্ত্রিক আসছে। ওকে তোমরা শুধু বলবা আজকে আমাদের গুরুদেব আসছে। কিন্তু শ্যামদা, ও যদি গুরুদেবের কথা শুনে কোনোভাবে... আরে না না, কিচ্ছু হবে না। ভূতেরা গুরুদেবকে ভয় পায় না, ওরা তো তান্ত্রিক ওঝা এদের ভয় পায়, বুঝেছো? ঠিক আছে শ্যামদা, কোনো চিন্তা করো না। এতদিন পর ভাবলাম কোথায় একটু আয়েশ করে খাবো আর ঘুমাবো, তা না, স্বামীর জন্য ভাত বসিয়ে ভাত নিয়ে যেতে হচ্ছে। না না, আমাকে এবার একটু শান্ত হয়ে থাকতে হবে। ও পুচির বাবা, পুচির বাবা, এই নাও তোমার জন্য গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা এনেছি। আরে রাধা, এত কষ্ট করে আমার জন্য ভাত করলে, আসো তুমিও একটু খাবে, আসো। সেই কখন দুপুরবেলা খেয়েছো? এই মরেছে, এইসব মানুষের খাবার আমার গলা দিয়ে তো নামবে না, আমি কি করে খাবো? কি হয়েছে রাধা, আমি এত করে বলছি একটু খাও আমার সাথে। না না পুচির বাবা, আমার পেটটা না অনেক ভরে গেছে, দুপুরে এত খেয়েছি, তাই তুমি খাও। এখন আমার খেতে একদম ইচ্ছে করছে না, আমাকে তুমি জোর করো না। তুই কেন খাচ্ছিস না সে কথা আমার একদমই অজানা নয়। আর আমি জানি না আমার রাধাটার কি হয়েছে, কোথায় আছে আমার রাধা। একমাত্র তান্ত্রিক বাবা এলেই সব সমস্যার সমাধান হবে। ইস, আমারও তো খুব জোরে খিদে পেয়ে গেছে। রাত বাড়ুক, তারপর এই মানুষের দলদের একটা একটা করে আয়েশ করে চিবিয়ে খাওয়া যাবে। জানিস, আজকে কৈলাস থেকে গুরুদেব আসছে আমাদের বাড়িতে। গুরুদেব আসছে? তা আমি কি করব? এই সমস্ত গুরুদেবদের দেখে আমি কোনোভাবেই এই শাকচুন্নি ভয় পাই না। ও আচ্ছা সীতা, ঠিক আছে, কখন আসছেন উনি? এই তো আর 10-15 মিনিটের মধ্যেই উনি আমাদের বাড়িতে পা রাখবেন। আচ্ছা আচ্ছা, বেশ, তবে 15 মিনিট পর। হরি ওম, হরি ওম, হরি ওম। যাক বাবা, এতক্ষণে তান্ত্রিক বাবা এসে পৌঁছালো। এইবার শাকচুন্নি, তুই বুঝবি আসল খেলা কাকে বলে। ইয়ে ইয়ে, ওই দেখো পুচি দিদি, আমাদের তান্ত্রিক বাবা চলে এসেছে। এইবার আমাদের রাধা আন্টিকে আমরা ফিরে পাবো। হ্যাঁ বুচু ভাই, এবার আমরা মামামকে অবশ্যই ফিরে পাবো, দেখিস। এই শাকচুন্নি উচিত শিক্ষা পাবে। আসুন বাবা, আসুন আসুন, আপনার পদধূলিতে আমাদের এই জীবন ধন্য হয়ে গেল। আসুন আসুন, বসুন। হরি ওম, হরি ওম, শান্তি শান্তি। আরে আরে আরে, আমার শরীরটা এরকম অস্থির কেন লাগছে? এতক্ষণ তো বেশ ভালোই ছিলাম। না, আমার মনে হয় খুব জোরে খিদে পেয়ে গেছে। না না, এতক্ষণ রাত পর্যন্ত অপেক্ষা করলে চলবে না, নাহলে এই শাকচুন্নির ক্ষমতা কমে যাবে। আমাকে এক্ষুনি স্বীকার করতে হবে যে দেখবার দেখুক আমায়, আমি শাকচুন্নি কাউকে ভয় পাই না। বাবা, আপনি এখানে একটু দাঁড়ান, হ্যাঁ, আমি দুধটা নিয়ে আসি। আপনার এই পবিত্র চরণে আগে দুধের স্পর্শ করাটা খুবই জরুরি। ঠিক আছে সীতামা, তুমি যাও। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা গুরুদেবের চরণে দুধ ঢালার জন্য এক গামলা দুধ নিয়ে আসে। এই নিন গুরুদেব, আপনার এই পবিত্র চরণ এই থালার উপরে রাখুন, তারপর আমি এই দুধটা ঢালছি। ঠিক আছে সীতামা। বন্ধুরা, তারপর আমাদের সীতা গুরুদেবের চরণে দুধ ঢালতে থাকে। চলো এইবার গামছা দিয়ে গুরুদেবের পাটা ভালো করে মুছিয়ে দিই।
গুরুদেব, বাবা, এখানে আসুন। এখানেই আপনার বসবার জন্য পবিত্র আসন পেতে রেখেছি। আচ্ছা ঠিক আছে সীতামা। যত সব আদিক্ষেতা, আমার তো এই বুড়োটারে দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এইদিকে শিকার পাচ্ছি না, পেটে ছুঁচো ধরে যাচ্ছে। একটু পরেই এদের সব কটা আমার পেটে ঢুকবে। আরে রাধামা, তুমি অত দূরে ওখানে দাঁড়িয়ে আছো, আমি এলাম। অন্য সময় তো আমাকে অনেক আপ্যায়ন করো, আজকে এরকম দূরে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার তোমার? সব ব্যাপারে ওনাদের দেখাশোনা করা চাই। আরে না গুরুদেব, আসলে না আমার শরীরটা একটু খারাপ। বন্ধুরা, তারপর তো গুরুদেব ভালো করে রাধার চোখের ওপর তাকায়, আর দেখেই গুরুদেব বুঝতে পারে যে রাধার ভেতরে শাকচুন্নি ভর করেছে। ও পুচি দিদি, আমার না খুব জোরে হিসু পেয়ে গেছে। তুমি এখানেই বসো, আমি যাই একটু হিচু করে আসি। ঠিক আছে বুচু ভাই। ওই যে ওই ছেলেটা এই মুহূর্তে বের হচ্ছে, ও তো মনে হচ্ছে টয়লেটের দিকেই যাচ্ছে। চলো এটাকেই এখন শিকার করি। আরে, আমার কাঁধের ওপর কে হাত দিল? হ্যাঁ, তুমি? হ্যাঁ, তুমি আমার কাঁধের উপর হাত দিলা কেন? যাও এখান থেকে। তোর কাঁধের উপর আমি হাত দিলাম কারণ তুই আমি আমার এখন শিকার। হ্যাঁ, মাম্মা, মাম্মা বাঁচাও, পুচি দিদি, তান্ত্রিক বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আরে তান্ত্রিক বাবা, আমার ছেলেটা এভাবে চেঁচাচ্ছে কেন? চলুন তো, আসুন এদিকে, আপনি গেলে মনে ভরসা পাবো। আচ্ছা চলো চলো সীতামা, কোনো দুশ্চিন্তা করো না, আমি আছি তোমাদের সাথে। তারপর সবাই গিয়ে দেখে ওই বদমাইশ শাকচুন্নিটা গলা টিপে ধরেছে আমাদের বুঝু সোনার। শাকচুন্নি, বদমাইশি, তোর আমি আজকে সব বদমাইশি ঘুচিয়ে দেব। দাঁড়া, দেখ তোর কি হাল করি। বুঝু সোনা, বুঝু সোনা, না না, তুমি আমার বুঝু সোনাকে ছেড়ে দাও, বুঝু ভাই। আরে আমার ছেলেটার কি অবস্থা? শ্যাম ভাই, দেখ কি হয়েছে আমার ছেলেটার। তান্ত্রিক বাবা, কিছু একটা করুন তান্ত্রিক বাবা। আরে তোমরা কেউ কোনো দুশ্চিন্তা করো না, এই সমস্ত শাকচুন্নি ডাকিনীরা আমার হাতের মুঠোয়। আচ্ছা, তবে রে, চল তোর সাথেই তাহলে লড়ি। সাধু বাবার নাম করে এই বাড়িতে ঢুকেছিস, আমি তখনই টের পাচ্ছিলাম যে কেন আমার শরীরে এত অস্থিরতা। এই তবে আসল কারণ। চ তবে লড়াইটা হোক তোর আর আমার সাথে, দেখি তুই কি করে আমায় হারাস। তবে রে, চল, এই নে। এই নে, তুইও নে শাকচুন্নি, তুইও দেখ কার ক্ষমতা বেশি। চলে গেল, চলে গেল, আমার সারা গান চলে গেল গো। আমায় বাঁচাও, বাঁচাও, শাকচুন্নি, মহা শাকচুন্নিরা, শিগগিরই এসে আমায় বাঁচাও, উদ্ধার করো গো। হায় হায় হায়। তারপর তো আমাদের শাকচুন্নির দেহের আর কোনো কিছু অবশিষ্ট থাকে না, আর আমাদের রাধাও সঙ্গে সাথে অজ্ঞান হয়ে পড়ে থাকে মাটিতে। আরে রাধা, 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 মাম্মা, মাম্মা, রাধা আন্টি, তুমি কথা বলো, কথা বলো। বন্ধুরা, তারপর আমাদের সীতা রাধার চোখে জলের ছিটা দেয়, আর রাধার জ্ঞানও ফিরে আসে। আহ পুচি, সীতা, শ্যাম, আমাদের রাধার জ্ঞান ফিরেছে। আরে আমাদের রাধা সুস্থ হয়ে গেছে। বন্ধুরা, তারপর সবাই তো অনেক খুশি হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক বাবা। আরে শ্যাম বাবা, অত দুশ্চিন্তা করো না, এইরকম বিপদে যখনই পড়বে তখনই আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো। বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।